আত্মরক্ষা করতে হবে, আবার প্রতিঘাত আঘাত করতে হবে, একই সাথে আত্মরক্ষা এবং আবার আঘাত করতে হবে, পাল্টা আঘাত। বাবা ছেলে নাতি বিকট অবস্থা, শোট নিয়ে মাঠে প্রবেশ করেছে। এই শোট নিয়ে মারামারি এক সময় গ্রামে চর দখল, ফসল কাটা, জমি দখল, জোরদারের লাঠিয়াল হওয়া, এরকম অনেক বিষয় থাকতো। এটা এখন সেই জায়গা থেকে সবাই সরে এসেছে, সেই বিষয়গুলো খেলায় পরিণত করেছে এবং খেলাটি এখন শিল্পে পরিণত হয়েছে। ভয়ঙ্কর বিষয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। সিরাজুল হক চৌধুরী বেঁচে থাকতে আমি শরীরের আঘাতে আমি আগুন জ্বলতে দেখেছি। দুর্দান্ত মারামারি, এবার নাতির সাথে চলছে নানার মারামারি, নাতির সাথে দাদার মারামারি চলছে। অনেক দম থাকা লাগে। মুরব্বী ওস্তাদ, আপনার এত বোধহয় পরিশ্রম করার দরকার নেই। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। ওনার বয়স কিন্তু শুনেছি 90। রিঙ্কি সাহেবকে অনুরোধ জানাচ্ছে একবারে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছে আনোয়ার হোসেন, রিড বাংলাদেশ নির্বাহী পরিচালক, এবং আব্দুল রশিদ চৌধুরী, সভাপতি বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। আমাদের অতি সময় স্বল্পতার কারণে আজকে লাঠিয়ালদের সময় বেঁধে দেওয়া হয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে ওস্তাদদের অনুরোধ জানাবো নির্ধারিত সময়ের মধ্যে যেন তারা প্রদর্শনী শেষ করে। এখন মাঠে চলছে বল লাঠি নৃত্য, লাঠি ঘোরাচ্ছে লাঠিয়ালরা। দর্শকদের উদ্দেশ্যে আজকে আমাদের যেহেতু শেষ দিন, সেহেতু বেশ কিছু বড় বড় ইভেন্ট রয়েছে আপনাদের জন্য। চমৎকার, আমরা একটা তালি দিই। একজন লাঠিয়ালের লাঠি উড়ে গিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি।
দর্শককে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। চমৎকার, আমরা করতালি দিই। চমৎকার, একটি যদি লাঠি মিস হয়ে যায়। একটি মারও মিস হওয়ার সুযোগ নেই, হলেই বিপদ। চমৎকার চমৎকার, কি চমৎকার, একটি মিস হয়ে গেলেই বিপদ। আমাদের মাঠের মাঝে দুটি উইকেটের কাছে যাবেন না, অনুরোধ থাকলো। আমি ওস্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, নির্ধারিত সময়ের মধ্যে 2 মিনিট আছে আপনাদের। নির্ধারিত সময়ে খেলা শেষ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ওস্তাদ বিজু, ওস্তাদ তাজু, যেটা স্মার্ট লাঠিয়ালের পরিচয় বহন করে। আমরা 20-30-40 বছর আগে খালি পায়ে লাঠিয়ালরা খেলতেন, তো আজকে অনেক পরিবর্তন হয়েছে, যাদের পোশাকে পরিবর্তন হয়েছে, অনেক কালারফুল পোশাক। এবং রেজাউল ওস্তাদকে মাইক্রোফোন সাধারণ ভাষায় জাউর গিজার গিজ ভিনাতা, জাউর গিজার গিজ ভিনাতা, জাউর গিজার গিজ ভিনাতা, ওস্তাদ নিজের কাছ থেকে পাওয়া এই বলগুলি। রেজাউল ওস্তাদ মঞ্চে আসুন, আপনাকে খুঁজছে আর এক ওস্তাদ। মাজার নাচ, শিশুরা এক তালে মাজা নাচবে। আমরা এলইডি স্ক্রিনে গতদিন দেখেছি, খুব চমৎকার ড্যান্স দিয়েছিল এই বাচ্চাগুলি। দলকে ঘুরিয়ে মাঠের মাঝখানে রাখার চেষ্টা করবেন। চমৎকার, চমৎকার ড্যান্স। এই তো এক তালে তালে হচ্ছে, দূরত্ব সমান থাকতে হবে। প্রথম দিন কেন যেন খুব চমৎকার ড্যান্স হয়েছিল। সুন্দর চমৎকার ড্যান্স হচ্ছে। বাচ্চাদের হাতে কালারফুল স্টিক, তাদের পায়ে অ্যাঙ্কলেট আছে, পাশাপাশি আমি দেখছি সুন্দর এক কালারের কিডস, তাদের প্যান্টটাও খুব কালারফুল। এরকম ড্যান্স হতে হবে। এরপরে মাঠে নামবে রূপন্তী। রূপন্তীর খেলার নাম পদ্মার চর দখল। একসময় এই লাঠিয়ালরা চর দখল করত, যোদ্ধাদের সহযোগী যোদ্ধা হিসেবে থাকতো, এলাকায় এলাকায় মারামারিতে বিশেষ ভূমিকা রাখতো লাঠিয়ালরা। কিন্তু আজকে সেই লাঠি এখন আমাদের শিল্পে পরিণত হয়েছে। একটা খেলাধুলার বিষয়, শরীরচর্চার বিষয়, নিজেকে আত্মরক্ষার বিষয় এবং একটা লাঠি শিল্প আমরা 3 দিন দারুণভাবে উপভোগ করলাম। চমৎকার। এদেরকে এলইডি স্ক্রিনে দেখবেন কি চমৎকার লাগছে। মঞ্চে যে এলইডি স্ক্রিন আছে আপনারা দেখবেন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, নির্ধারিত সময়ের আর 4 মিনিট বাকি আছে। রূপন্তী চৌধুরীর চর দখল দেখবো এরপরে আমরা। রূপন্তী এই খেলা দেখিয়ে ঢাকাতে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ সুনাম অর্জন করেছে। ছেলে রাতুল, রাতুলের সহধর্মিণী রূপন্তী চৌধুরী। এই যে চমৎকার লাঠি ঘোরাচ্ছে একা একা। এই যে ছোট্ট শিশু এই যে লাঠি ঘোরাচ্ছে,
এই লাঠুটা দেখেন, লাঠি মাথার উপরে আছে। লাঠি কখনো মাথার উপরে হাত থাকবে, কখনো বুকের উপরে, কখনো পিছনে যাবে। আচ্ছা, আপনার নির্ধারিত সময়ের আর 2 মিনিট বাকি আছে। ঢোলকে কিন্তু গতি উঠে গেছে, ঢোলকে গতি উঠে গেছে। আমরা এই দলকে মঞ্চের যে এলইডি স্ক্রিন আছে সেদিকে দেখে আপনি বুঝতে পারবেন চমৎকার কালার করবে। এবং রূপন্তীর দলে যে কালার কস্টিউম পরে এসেছিল, ড্রেস, সেটি অভিনব, অতীব চমৎকার। বাহ, সবাইকে নাচতে হবে, সবাইকে নাচতে হবে। এই ত্রিভঙ্গ, মাজাকে 3টা ভেঙে ফেলেছে, শরীরকে 3টা ভাঁজে রেখে একে ত্রিভঙ্গ নৃত্য বলা হয়। আগে পিছিয়ে স্টেপিং, কদম ফেলা নৃত্য, মানে পায়ে কদমে কদমে নৃত্য হবে। পুরা শরীরকে ঘামিয়ে ফেলে এই নৃত্য বেশি সময় করলে পারে। ওস্তাদ আর 1 মিনিটে শেষ করে ফেলতে হবে। জাগই দিল, খেলার অন্যতম একটা দিক, কণ্ঠে জাগই দিল। রূপন্তী মাঠে প্রবেশ করেছে। রূপন্তী এবার একটা বড় দলের সাথে লাঠি খেলবে। এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি এবং অনুপ্রেরণা। একটা মেয়ে একাধিক পুরুষ মানুষের সাথে লাঠি দিয়ে এসে যুদ্ধ করছে। এই যে মানসিক শক্তি, এটাই হচ্ছে আমাদের লাঠি খেলার কাছ থেকে প্রেরণা। হ্যাঁ, লাঠির বাড়ি, সব এক আলার লাঠি নিয়ে চমৎকার ভাবে আঘাত করছে, একটার পর একটা আঘাত করতে করতে সমস্ত দলকে ছত্রভঙ্গ করে দিল রূপন্তী। এই রূপন্তী চৌধুরী মানে এমনি সময় যে খেলা খেলে, সেই খেলার মধ্যে তার উস্তাদ আলাল চৌধুরী মাঠের ভিতর বসে আছেন। এই উস্তাদ আলাল ভাইয়ের সাথে যখন খেলে, সেটা কিন্তু একটা দর্শনীয় একটা বিষয়। অথবা আব্দুল্লাহ মাহমুদ তাজু, তার সাথে খেলতে দেখেছি, সেই খেলায় রূপন্তীর কিন্তু আলাদা একটা শক্তি সৃষ্টি। এবার বড় একটা ভাড়া দাওয়ের সাথে একটা লাঠি নিয়ে রূপন্তী চৌধুরী দারুণভাবে আক্রমণ প্রতিহত করছে। এবার পাল্টা আঘাত করবে, পাল্টা আঘাত করতে হবে, দারুণ আঘাত। সবাই একটা হাতে তালি দেবেন, অভিনন্দন জানাবো। মেয়েদের খেলা ঠেকাতে হবে, একই সাথে পাল্টা আঘাত করতে হবে, পাল্টা আঘাত, দারুণ আঘাত। সবাই হাতে তালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন, দারুণ খেলা দেখালো। এই যে পূর্বে নিজেও অসংখ্য মহিলা লাঠিয়াল তৈরি করেছে এবং এখনো উজ্জীবিত করে যাচ্ছে। রূপন্তী এবং আব্দুল্লাহ মাহমুদ তাজু, তারা বিভিন্ন স্কুল কলেজে খুঁজে বেড়াচ্ছে মেয়ে লাঠিয়াল কিভাবে তৈরি করা যায়। ধন্যবাদ রূপন্তী চৌধুরীকে। দুর্দান্ত খেলা, অসংখ্য মানুষ হয়েছে সেই খেলায়, খেলোয়াড়রাও খেলছে খুব চমৎকারভাবে। আমাদের কাছে সেই ছবি তোলা আছে, সারাদিন ছিলাম এবং তারা আমাদেরকে দারুণ আপ্যায়ন করেছিল বিভিন্ন লাঠিয়ালদের বাড়িতে। উস্তাদ সিরাজুল হক চৌধুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং তার কাছে বিভিন্ন লাঠির বাড়ি, দেখেন লাঠির বাড়ি কাকে বলে, হাতের সমস্ত শক্তিতে লাঠির বাড়ি, খালের উপর বাড়ি পড়ছে। সবাই জোরে একটা তালি দেব। এই প্রবীণ খেলোয়াড়, তাদেরকে উৎসাহিত করবার জন্য আমরা তালি দিতে পারি। দারুণ খেলা। এই যে দেখেন শুয়ে পড়েছে, তারপরে প্রতিহত করছে, ঠেকাচ্ছে। শুয়ে পড়ার পরেও সে খেলা খেলে যাচ্ছে, তার আত্মরক্ষা করছে, আবার আঘাত করছে, পাল্টা আঘাত। আত্মরক্ষা করতে করতে আবার উঠে পড়লো। এই যে লাঠি খেলার এই যে অভিনব বিষয়, হাঁটু গেড়ে আঘাত করছে, আবার ফের যথারীতি প্রতিঘাত, রীতিমতো আঘাতের পর ঢাল, পালা, ছোট, এই সমস্ত দিয়ে আঘাত এবং সেই আঘাতকে প্রতিহত করে পাল্টা আঘাত। এবার আসছে লাঠি। তারা এত লাঠি খেলা প্রেমিক মানুষ, প্রতি সন্ধ্যায় বাড়ি চলে যায়, বাড়িতে অনেক কাজ আছে, আবার ভোর হলে চলে আসে কুষ্টিয়ায়। এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। এই ওস্তাদদের কাছ থেকে গল্প করতে করতে জানা যায় আপনাদেরকে কত ভালোবাসে। হ্যাঁ, ঘুরে ঘুরে এগুলো পায়তারা এবং অ্যাকশন
এই যে আস্তে আস্তে হ্যাঁ লাঠির বসানো হবে, কখনো উপরে কখনো নিচে। জোরে একটা হাততালি দিতে হবে এই লাঠির বাড়ির জন্য, সবাই একটা হাততালি দেবেন। প্রবীণ উস্তাদ তাদেরকে উৎসাহিত করবার জন্য এই লাঠির বাড়ি, এক ঘোরাই ফেরাই বাড়ি। যাই হোক, হাতের আঙুলে যেন লাঠির বাড়ি না লাগে আমরা অনুরোধ জানাবো। এটা দুর্দান্ত ভয়ঙ্কর খেলা। এই ভয়ঙ্কর খেলা একটু মিস হলে কিন্তু হাতের আঙুল ফেটে যায়। ওস্তাদ আবুল কাশেম, আপনার নির্ধারিত সময়ের আর 5 মিনিট আছে। ধামাচাল একটা পটল, ধামাচাল একটা পটল, ধামাচাল একটা পটল। দেখেন বলটা ঠিক এমনই, ওস্তাদজিরাও বলেন যে বলটা এমনই হবে। প্রথমে কিন্তু লড়ি নিয়ে প্রবেশ করছে। প্রথমে আপনাদের সবাইকে সালাম প্রদর্শন করবে, কিন্তু দর্শক যারা আছে সবাইকে সালাম প্রদর্শন করবে। এটা হচ্ছে লাঠি খেলার একটা রেওয়াজ রীতি। ওস্তাদজিরা অনেকে আমরা কিন্তু খেয়াল করিনি, এটা কিন্তু হচ্ছে চতুর্দিকে যে দর্শক থাকে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে এবং সালাম প্রদর্শন করে, একে বলে সেলামি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কিন্তু প্রতিটি খেলায় একটি বয়স সীমার পরে খেলোয়াড়রা অবসর গ্রহণ করে। কিন্তু এই যে লাঠি খেলা, এই খেলাতে আমরা এখন দেখতে পাচ্ছি 90 বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আমাদের সামনে খেলা প্রদর্শন করছে এবং খুদে লাঠিয়াল বাহিনীদেরও আমরা দেখেছি। অর্থাৎ লাঠি খেলা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়, এটি খুদে থেকে শুরু করে বয়স্ক সকলের জন্য। এই মুহূর্তে আমাদের মাঠে খেলা প্রদর্শনী করছে 90 বয়স্ক একজন বৃদ্ধ লাঠিয়াল। চতুর্দিকে লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে খেলা প্রদর্শন চলছে। শিষ্য লাঠি এবং শুধু ঢাল। ওস্তাদের নির্ধারিত সময়ের আর 3 মিনিট বাকি আছে, একটু মনে করিয়ে দিতে চাই। এবং পরবর্তীর জন্য প্রস্তুত থাকবে ওস্তাদ শায়েস্তা খান। বল লাঠি ঘোরানো হচ্ছে। থাকতে হবে, দলের কেউ কিন্তু মাঠে নিষ্ক্রিয় হওয়া যাবে না, খেলায় গতি রাখার জন্য। প্রতিটা দলের নিজস্ব ঢোলক আছে এবং আমরা বিভিন্ন রকমের ঢোলের বাজনা শুনতে পাচ্ছি এবং পরবর্তীতে আপনারা আরো দলের আরো রকমের ঢোলের বাজনা শুনতে পাবেন। আমাদের সম্ভব হলো না, তো যাই হোক তারই প্রতিনিধি এসেছেন আমাদের। ওস্তাদ, আপনার নির্ধারিত সময়ের আর 1 মিনিট বাকি আছে। তারই প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আসগর আলী। আমরা লাঠিয়াল বাহিনী তথা লাঠি খেলায় 3 দিনের উৎসবের সাথে যারা যুক্ত আছে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
এ শব্দ তৈরি হয়। এই যে আঘাত এবং প্রতিঘাত, গায়ে যেন না লাগে, হাতের আঙুলে যেন না লাগে। একজন আঘাত করছে তিনজনের সাথে, মার হবে, লাঠির উপরে মার হবে, শরীরের যেন ক্ষতি না হয়, একটু খেলে যাচ্ছে। দুই হাতে লাঠি দিয়ে একাধারে সে আক্রমণ করছে, আক্রমণ করবে আবার ঠেকাবে, আক্রমণ করবে আবার ঠেকাবে। দারুণ খেলা। আমাদের এই দলের নির্ধারিত সময় শেষ, আমরা পরবর্তী দল মাঠে ঢুকবে। জিনিস তার আগে যেটা দেখলেন হাতে লড়ি, এটা হচ্ছে লাঠি। এই খেলার মধ্যে দিয়ে কিন্তু দর্শকদেরকে সালাম জানাবে, শ্রদ্ধা প্রদর্শন করবে। তারপরে যখন গুরুর সাথে খেলা করে তখন গুরুকেও কিন্তু লাঠি নিয়ে আমরা সালাম জানাই, সালাম জানিয়ে খেলা শুরু করে। ওস্তাদ বুলবুলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের নির্ধারিত 10 মিনিট সময়ের 5 মিনিট অতিক্রম হয়েছে, আর 5 মিনিট সময় আছে আপনাদের হাতে। পরবর্তী প্রদর্শনের জন্য প্রস্তুত থাকবে ওস্তাদ শমশের ও তার দল। ঘাড় মোড়া, বগলি মোড়া, বগলের ভিতরে যাচ্ছে, ঘাড়ে যাচ্ছে, কোমর আছে, হাঁটু আছে, মাজা আছে, পায়ের গোড়ালি আছে। এবার লাঠি ঘুরছে চতুর্দিকে, লাঠি চক্কর দিচ্ছে। এবার চতুর্দিকে দুই হাতে সে চক্কর দিয়ে লাঠির কসরত দেখাবে। আমরা ছোট একটা বাচ্চারা মাজার সাথে ঘোরাই, পায়ের সাথে ঘোরাই, অনেকভাবে। সর্বশেষে লাঠি ধুয়ে মাথার উপরে হাত দিয়ে ঘোরাবে, পুরো শরীর দিয়েও কসরত দেখাই। আমরা আবার দেখি যে ঢোলের বাণীও পরিবর্তন হয় মাঝে মাঝে, কখনো কাহারবা, কখনো দাদরা, কখনো ঝাপতাল। সাবরিন চৌধুরী রূপন্তী মাঠে প্রস্তুত থাকবে। শমশের উস্তাদ খেলা শেষ হলেই রূপন্তী প্রস্তুত থাকবে তোমার দল নিয়ে। ওস্তাদ বুলবুল, দর্শকদের উদ্দেশ্যে বলছি, মাঠের মাঝে 2টি বড় এলইডি স্ক্রিন আছে। আমি দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনের অনেক কাছে পৌঁছে গেছেন, একটু দূরত্ব বজায় করুন। দল কিন্তু চলে গেছে পশ্চিম পাশে, মাঠের কেন্দ্রে আসতে হবে। টোটাল দলকে মাঠের কেন্দ্রে আসতে হবে। দল কিন্তু মাঠের পশ্চিমে চলে